হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি মেম্বার পদপ্রার্থী হিসেবে যে ধরনের পোস্টার ডিজাইন করতে হয় সেই ধরনের একটি ডিজাইন শেয়ার করব। আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে খুব সহজেই আমাদের স্ক্রিনে দেওয়া এই ডিজাইনটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া পিএলপি ফাইল ডাউনলোড লিংকের মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আপনি যদি এই 4টি সংখ্যা পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু আমাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমরা ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে রেখেছি। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ড সংগ্রহ করে আমাদের ডেসক্রিপশন থেকে খুব সহজেই কিন্তু এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো ধরুন আমরা আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি। এবারে আমরা কিভাবে কাস্টমাইজ করব? কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে পিক্সেল অ্যাপস নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা যদি পিক্সেল অ্যাপস আগে থেকে ইউজ করে থাকেন তাহলে তো ভালো, তাহলে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সিম্পলি আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনারা এরকম স্ক্রিন দেখতে পাবেন। এখান থেকে আপনাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এবারে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ডিভাইসে থাকা প্রত্যেকটা পিএলপি ফাইল এখানে দেখাবে। এই পিএলপি ফাইলগুলো আপনারা খুব সহজে এখান থেকে ক্লিক করে ইনপুট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমাদের পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য সিম্পলি ক্লিক করে দিব এবং ওপেন অ্যান্ড অ্যাড এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে আমার পিএলপি ফাইলটি আমি ওপেন করে নিব। এরপর আমরা সম্পূর্ণ ডিজাইনটি এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা ইচ্ছে মতো যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো। আমি যে ব্যক্তির ছবিটা এখানে ব্যবহার করেছি মেম্বার প্রার্থী হিসেবে, সেই ব্যক্তির ছবিটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি ছবিটা যে কোনো সাইজে রোটেট করতে পারবো এবং এই ছবিটা কিন্তু আমি পরিবর্তন করে নিতে পারবো। পরিবর্তন করার জন্য উপরে এই ছবিটার উপর ক্লিক করবেন, এরপর নিচের এই মাঝের অপশনটিতে চলে আসবেন, এরপর রিসিলেক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। রিসিলেক্ট অপশনটিতে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার স্থানীয় কোনো মেম্বার প্রার্থীর ছবি এখানে ব্যবহার করবেন, অথবা আপনার পরিচিত যে এই পোস্টারটি তৈরি করতে চায় তার ছবি ব্যবহার করবেন। অবশ্যই আপনার গ্যালারিতে তার ছবির একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি সেভ করে নেবেন এবং সেটিকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এইভাবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে চলে আসবে। তারপর পজিশন মতো এখান থেকে বসিয়ে নিতে পারবে। এবারে এখানে লিখেছি আসন্ন 7বারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এই লেখাটির উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন লেখাটিও যে কোনো জায়গায় আপনি পজিশন মতো বসাতে পারবেন। এই লেখাটি আপনি এডিট করে আপনার ইউনিয়ন পরিষদ লিখতে হবে। এখান থেকে এডিট করার জন্য আপনি ডাবল ক্লিক করবেন লেখাটির উপর, তাহলে দেখতে পাচ্ছেন এডিট অপশন চলে আসবে। এখান থেকে আমার 7বাড়িয়া ইউনিয়ন লেখা রয়েছে, আপনি 7বাড়িয়া কেটে দিয়ে আপনার ইউনিয়নের নাম দিয়ে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা লেখাগুলো পরিবর্তন করে নেবেন। এখান থেকে আপনি ওয়ার্ডকেও পরিবর্তন করে নিতে পারবেন। আমি এখানে লিখেছি 8 নং ওয়ার্ডের, এখানে আপনি যদি 8 এর উপর ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে যদি আমি 9 লিখে দেই তাহলে কিন্তু এখানে 9 চলে আসবে, দেখতে পাচ্ছেন। একইভাবে কিন্তু আপনারা লেখাগুলো পরিবর্তন করে নেবেন। নিচে লেখা রয়েছে পদে আপনাদের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী, এই লেখাটি আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, আপনি একইভাবে রেখে দিবেন। এবারে কিন্তু অবশ্যই নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার জন্য একইভাবে ডাবল ক্লিক করে দিবেন, তারপর আপনার প্রার্থীর নামটি এখানে লিখে দিয়ে ওকে করলে কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে। একইভাবে নামের নিচে পদবি রয়েছে, পদবিও ডাবল ক্লিক করে পরিবর্তন করে নেবেন এবং একদম নিচের যে লাইনটি রয়েছে প্রচারে 7বাড়িয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, এই লাইনটি আপনি একইভাবে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে লেখা রয়েছে 7বাড়িয়া ইউনিয়নের, তো আমার ইউনিয়নের নাম আমি দিয়েছি, আপনি আপনার ইউনিয়নের নাম দিয়ে এখানে ওকে করে দিবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন এই লেখাটিও পরিবর্তন হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ ডিজাইনটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমাদের কাস্টমাইজ করা সম্পূর্ণ হলে অবশ্যই কিন্তু ডিজাইনটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে জেপিজি অপশনে সিলেক্ট করা থাকবে, আপনারা সিম্পলি ক্লিক করে পিএনজি অপশনে সিলেক্ট করে দিবেন। এরপর কাস্টমস থেকে আলট্রা অথবা ভেরি হাই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি ভেরি হাই দিয়ে সেভ টু গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ডিজাইন কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানাবেন, আর পরবর্তী কোন ধরনের ডিজাইন ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।